মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট গ্রেপ্তার হতে পারেন যে কোনো মুহূর্তে। সালাম আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রাকবিচার চেম্বার ১ জানিয়েছে যে নেতানিয়াহু এবং গ্যালান্টকে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে ক্ষুধার্ত রাখার অপরাধ, হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের জন্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। রোম স্ট্যাটিউট অনুযায়ী আইসিসির সদস্য রাষ্ট্রগুলো এই দুই অপরাধীকে গ্রেপ্তার করে আদালতের কাছে হস্তান্তর করতে বাধ্য। তবে অভিযুক্তের অনুপস্থিতিতে আইসিসি কোনো বিচার প্রক্রিয়া শুরু করতে পারে না এবং এর নিজস্ব প্রয়োগ ক্ষমতাও নেই। আইসিসি জানিয়েছে নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজায় বেসামরিক জনগণের উপরে হামলার নির্দেশ দিয়েছে। তারা এ ধরনের অপরাধ প্রতিরোধ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের কোনো উদ্যোগ নেয়নি। আইসিসির অভিযোগে আরও বলা হয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্ট তাদের ক্ষমতার চরম অপব্যবহার করেছে এবং গাজার জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরুর কার্যক্রম চলছে। আইসিসি জানিয়েছে নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার জনগণকে খাদ্য, পানি, ঔষধ, জ্বালানি এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত করেছে। তারা মানবিক সহায়তা ব্যাহত করেছে এবং সংস্থাগুলোর সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াকে বিঘ্নিত করেছে। এই সহায়তা বন্ধ করার সিদ্ধান্তগুলো প্রায়শই আন্তর্জাতিক চাপ অথবা যুক্তরাষ্ট্রের অনুরোধে শিথিল করা হতো, কিন্তু এসব সিদ্ধান্ত কখনোই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে নেওয়া হয়নি। অবরুদ্ধ গাজায় খাদ্য, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে শিশুদের অপুষ্টি ও পানিশূন্যতার কারণে মৃত্যুও অন্তর্ভুক্ত। এই অবস্থা ও পরিস্থিতিগুলো পরিকল্পিতভাবে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। গাজায় মেডিকেল সরঞ্জামের অভাব, যেমন অ্যানাস্থেসিয়া এবং অস্ত্রোপচারের মেশিন সীমিত করার জন্য নেতানিয়াহু এবং গ্যালান্ট দায়ী। এর ফলে অ্যানাস্থেসিয়া ছাড়াই রোগীদের অপারেশন করতে ডাক্তারদের বাধ্য করা হয়েছে। আইসিসির মতে এটি চরম অমানবিক কাজ এবং নিপীড়নমূলক অপরাধ। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে। আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি দেশ রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেছেন, আইন তৈরি হয় এ ধারণার উপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে। যারা আইন অমান্য করে তারা নিজেরাই অপরাধ করছে। কুটাব আরও বলেন, ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা, পরোয়ানা কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিসির পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালান্ট আইসিসিতে স্বাক্ষর করা ১২৪টি দেশের যে কোনো দেশে গেলেই গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময়। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।